বিএনপির যত অন্যায় অবিচারে হোক, বিএনপি বাংলার ইতিহাস থেকে কখনো ধ্বংস হতে পারে না। দেশদ্রোহী বলে সমস্ত অপবাদ দিয়ে তাকে নাম মুছে ফেলার চেষ্টা করছে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের লোকেরা কোথায় আজ? তারা আজ দেশ ছেড়ে চলে গেছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপির জন্ম হয় শহীদ তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে সেই প্রথম ঘোষণা করেন। আজ থেকে 47 বছর আগে এই মহান নেতা যদি না হতো, আজকে বিএনপি আজকে এই পজিশনে আসতে পারতো না। এই বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক কুচক্রী মহল অনেক চেষ্টা করেছে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিএনপির নাম মুছে দিতে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। বিএনপি একজন মহান নেতার আমরা প্রতিষ্ঠা হয়েছে, কাজে এটা কোনোদিন ধ্বংস হবে না। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলার ইতিহাস থাকবে, তখন এই মহান নেতার নাম থাকবে এবং প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি ইনশাল্লাহ চিরদিন উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই বিএনপির যত কুচক্রম হয়ে থাকুক, যত অন্যায় অবিচারে হোক, বিএনপি বাংলার ইতিহাস থেকে কখনো ধ্বংস হতে পারে না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের মহান নেতা জিয়াউর রহমানের আমার সুযোগ হয়েছিল এই মহান নেতার সান্নিধ্যে কাজ করার। সেই জন্মলগ্ন থেকে আমি ছিলাম সাথে। আমি জানি যে কঠোর পরিশ্রম করে অত্যন্ত সততা নিষ্ঠার সাথে এই দলকে গঠন করে গেছেন। এই দল কোনোদিন ধ্বংস হতে পারে না, যত ষড়যন্ত্র হোক। ইনশাল্লাহ এই দল উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ বাংলার মাটিতে। যে আজকে জিয়া পরিবারের নাম মুছে ফেলার চেষ্টা করতেছে, জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া যিনি স্বাধীনতার ঘোষক, সেই নামকে তারা অপমানিত করার চেষ্টা, রাজাকার বলে, তারা দেশদ্রোহী বলে সমস্ত অপবাদ দিয়ে তাকে নাম মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু না, তাদের নাম মুছতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি 3 বারের প্রধানমন্ত্রী, সেই মন্ত্রী আমাদের সেই মহান নেত্রীকে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। তারেক রহমান সাহেব অনেক অত্যাচার দেশ ত্যাগ করতে হয়েছে, কাজে তবুই তারা কোথায় আজ? সেই অত্যাচারী সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের লোকেরা কোথায় আজ? তারা আজ দেশ ছেড়ে চলে গেছে। বিএনপি এখনো ইনশাল্লাহ তার গর্ব সদর্পে দাঁড়িয়ে আছেন। যতদিন বাংলার ইতিহাস থাকবে, বিএনপি ইনশাল্লাহ তার পতাকা উত্তোলন করে রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা চলুন আমরা বিএনপির সাথে একত্রিত হয়ে আগামী দিনে আমাদের তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে একত্র হয়ে আমরা দেশ গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, যেন আমাদের এই বিএনপিকে উজ্জীবিত রাখতে পারি। আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই ইনশাল্লাহ একত্র হয়ে যদি কাজ করে, ইনশাল্লাহ বিএনপি আবার উজ্জীবিত হবে এবং বিএনপি আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করবে।